নমস্কার বন্ধুরা, দীপা কিচেন হাউসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। দেখুন, আমাদের বাড়ির পাশে এই কচু গাছগুলো হয়েছে। আমরা এই কচু গাছগুলোকে বলি দুধ কচু গাছ। তো আপনারা কি বলেন এই কচু গাছগুলোকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে নিয়ে চলে সেই দুধ কচুরি ডোগা মানে ডাঁটার তরকারির রেসিপি নিয়ে। তো চলুন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন, জানাবেন কমেন্ট করে। তো চলুন, আমি ডোকাগুলো কেটে নিয়েছি। এবার এগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এগুলোকে ছোট ছোট করে রান্নার জন্য ডুমডুম করে কেটে নেব। তো চলুন, আমি এইগুলোকে ডুমডুম করে কেটে নিই। এগুলো আমি ছোটো ছোটো করে ডুমডুম করে কেটে নিয়েছি। এবার এটিকে ধুয়ে নেব। তো এর মধ্যে দেবো সাধারণ কিছু মশলা, ঘরোয়া মশলা নিয়েছি। একটা তেজপাতা, 4-5 কোয়া রসুন কুচি, 4-5টা কাঁচা লঙ্কা আর একটি পেঁয়াজ কুচি। দেখুন বন্ধুরা, এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ মাখিয়ে রাখবো। যাদের গলায় ধরে তারা এর মধ্যে একটা হাতে খাওয়া লেবু, যে পাতি লেবু, ওই লেবুর রস চিপে মেখে নিতে পারেন এইভাবে। তো আমার এই কচুতে গলা ধরে না, তো শুধু লবণ মাখিয়ে নিলাম। এবার এটাকে ভাপ দিয়ে নেব। তো দেখুন, আমি কড়াইতে দিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্য। এবার এটা ঢাকা দিয়ে নেব 2 মিনিট মতো, তাহলে এটি ভাপ দেওয়া হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এটি আমি ভাপ দিয়ে নিয়েছি এবং নামিয়ে নিয়েছি। তো এবার নিয়ে নেব একটি কড়াইটি গরম করে নেব। গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তো সরিষার তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। তো দেখুন বন্ধুরা, আমার তেলটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো তেজপাতা। তো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে তারপরে দিয়ে দেবো রসুন কুচি। তারপরে সেই লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার যে ভাপ দিয়ে রেখেছিলাম যে কচুগুলো, ওগুলো এখন দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন, তারপরে একটু ততক্ষণ নাড়াচাড়া করবো ততক্ষণ এর ভিতর থেকে তেল ছেড়ে দেয়। দেখুন, এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ দিয়ে একটু নেড়ে নেব। আমি এটি একটু নেড়ে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেব মশলা, দিয়ে নিলাম একটু চিনি। তারপরে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো আমি আগেই কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো স্বাদ অনুযায়ী। তা আপনাদের যে যেমন ভালোবাসেন ঝাল সেইভাবেই দেবেন। তো আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, মানে প্যাকেটের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা মশলা বেটে দিতেই পারেন, তো আমি গুঁড়ো মশলাটাই ব্যবহার করলাম। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো অল্প একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে এটিকে নাড়াচাড়া করে নিলে তৈরি হয়ে গেল কচু ডাঁটার তরকারি। তো আপনারা চাইলে এইভাবে রান্না করে নিতে পারেন 2 মিনিটে। খুবই স্বাদের জিনিস। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতেই পারেন। তো চলুন বন্ধুরা, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।